আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে গেছিলাম ফেয়ার প্রাইমের আজকের এই শোরুমের মধ্যে ঢুকে দেখার জন্য যে কি কি আছে শোরুমে। আসলে আমি তো বাসার পাশেই থাকি, এই জন্য খুব বেশি একটা রেডি হই নাই, এভাবেই চলে গেছি। তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি যে ভিতরে কি অবস্থা এবং কি কি পাওয়া যায় এটা দেখার জন্য। এই তো যাইতে যাইতে তো আমার ছোট ভাই ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো এত সুন্দর লাইটিং করেছে, তাতে মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি। তারপরে তো দেখি ঢুকে, বাবা রে বাবা, এত মানুষ! কিভাবে জানলো সবাই এত দ্রুত এত সব কিছুর খোঁজ? যে দেখি অনেক কিছু বিক্রি হচ্ছে, যেখানে মূল্য অনেক কম দেওয়া ছিল। অনেক কম বলতে কিছুটা ছাড় দেওয়া ছিল। আর তারপরও ওপেনিং এর দিন ছিল বলে হয়তো বা একটু ছাড় দিয়েছে। তো আমি কিছু কিনতে যাইনি আজকে, শুধু দেখতে গেছিলাম। তারপরও যে 5 কেজি গরুর গোশ কিনে নিয়েছি। অনেক কিছুর মূল্য ছাড় দিছে, কোনো কিছু একটু কম দিছে। মাছ, মাংস, তারপরে ফল, এইগুলা তুলনামূলক একটু কম কম করে রাখছিল। চাউলের দাম, এইগুলা, মাংসের দামও কম রাখছিল কিছু। তো কি কিনবো কি কিনবো করেই শুধু মাংসটাই কিনছি, আরো বিস্কিট, এই হাবিজাবি এইগুলা কিনছি। কিন্তু সব থেকে বড় কথা কি, যে ওইখানে গিয়ে একটা সুন্দর আশ্চর্যজনক একটা ঘটনা, সেটা হচ্ছে ওনারা সব কিছু বিক্রি করতেছিল, শুধুমাত্র বাচ্চাদের খেলনা বিক্রি করতেছিল না। আর সেই খেলনাটা, মানে আমার ছেলে একটা খেলনা ধরছে, সেই খেলনাটা সে নিবেই, তারা দিবে না। আর প্রত্যেকটা স্টাফ এবং সবাই মিলে আমার ছেলেকে বুঝাইছে যে বাবা, আজকে খেলনা দেব না, কালকে খেলনা দিব। কিন্তু সে তো বোঝার বান্দা না, সে খেলনা নিবেই। তারপর এর পরেও আরো অনেকগুলো বাচ্চা ছিল যারা খেলনা নেওয়ার জন্য অনেক কাটাকাটি করতেছিল, কিন্তু আমার ছেলে তার থেকে বেশি জেদ করতেছিল। পরে ম্যানেজারকে ডেকে নিয়ে এসে সেটা তারা মেন অফিসে, হেড অফিসে যেয়ে সেই খেলনাটার প্রাইস দেখে এসে তারপর আমার বাচ্চাকে সেই খেলনাটা দিছে। এবং ওনারা সবাই মিলে বলতিছে যে তুমি প্রথম বাচ্চা যে কিনা সর্বপ্রথম আজকে খেলনার মূল্য না দেওয়া সত্ত্বেও তুমি খেলনা কিনছো। তো তারপরেই যে আমি উপরে যাচ্ছি, উপরে যেয়ে দেখি মেয়েদের জুয়েলারি, তারপর কসমেটিক্স, বাচ্চাদের গেমিং জুম, তারপরে পোশাক আশাক বা মেয়েদের বাচ্চাদের সব কিছু এখানে পাওয়া যাবে। এখানে এভরিথিং, ওড়না, হেজাব, সব কিছু পাওয়া যাচ্ছে। এটাও আমার অনেক ভালো লাগছে এই সাইটটা। এখানে একটু রিজনেবল প্রাইসই দিচ্ছিল, জানি না পরে তারা কি করবে। তবে আজকে একটু কম ছিল দামটা, এই জন্য ভালোই লাগছিল। তো এখানে মানুষটা একটু কম ছিল, এখানে তো নিচে বেশি ছিল মানুষ। তো এই জন্য আমি উপরে চলে যাচ্ছিলাম। এখন উপরে যেতে যেতে একটু বারান্দায় দাঁড়িয়ে দেখলাম এখান থেকে আমাদের বাসাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো এই জন্য আমার অনেক ভাল লাগতেছিল যে এখান থেকে আমাদের বাসাটা এত সুন্দর দেখা যাচ্ছে। তো তারপর আমি কি করব, আস্তে আস্তে চলে গেলাম উপরে, যে উপর তলাটা আসলে কি। এটা হচ্ছে 4 তলা। 4 তলাতে যে দেখি এটা রেস্টুরেন্ট আছে, এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো এটাও আমার অনেক ভাল লাগছে যে এক বিল্ডিং এর মধ্যে আসলে অনেক কিছু পাবো। আমার আর দূরে কোথাও যাইতে হবে না বাজার করতে, এখানে এভরিথিং সবকিছু পাওয়া যাবে। তারপর আমি চলে গেলাম 5 তলাতে, যে দেখি এটা তো আরো অস্থির সুন্দর ছিল। এটা একটা পার্টি সেন্টার, এখানে আমরা সকল প্রকার অনুষ্ঠানের করতে পারবো, এটা ভাড়া নিয়ে। এটাও অনেক সুন্দর, অনেক সুন্দর লাইটিং করছে। তবে এটাতে ঢোকার অনুমতি ছিল না। আসলে সবকিছুতে ঢুকতে দিলে তো সব দেখতে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ঢোকার অনুমতি ছিল না। তো বাইরে থেকে আমি দেখে চলে আসছি। তারপর একদম টপ ফ্লোরে আমি চলে গেলাম। এখানে তো অনেক সুন্দর রেস্টুরেন্ট, এটাতেও ঢোকার নিষেধ ছিল, কারণ কিছু ইলেকট্রিক্যাল কাজ বাকি ছিল, এই জন্য আর কি ঢুকতে দেওয়া হয়নি, যদি কারোর কোনো ক্ষতি হয় এই জন্য। তো এটাও এত সুন্দর লাগছে আমার। তো এই সময়টা, এই দেখেন, ও সেই খেলনাটা নিয়েই ছাড়ছে, যেখানে এই যে আশেপাশে সব ম্যানেজার সবাই চলে আসছে। তো সবাই মিলে ওকে বলছিল যে তুমি প্রথম বাচ্চা যে কিনা খেলনাটা কিনেই ছাড়ছো। তো এটা আসলে আমার কাছেও একটু ভালো লাগছে। ভালো থাকবেন। আল্লাহ।